আমরা সুন্নি যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা কখনো মাজার পূজারি নই। কি বলেন, আমরা কি কখনো মাজার পূজা করি? আমরা কখনো মাজার পূজারি নই, আমরা হচ্ছি মাজার জিয়ারতকারী। সুবহানাল্লাহ বলেন। মাজার জিয়ারত করা এটা সুন্নতে রাসূল, এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে তাবিঈন, সুন্নাতু তাবিঈ তাবিঈন। এটা মাজার জিয়ারত করা সুন্নাত। বলেন মাজার জিয়ারত করা কি? আরো যারা বলুন মাজার জিয়ারত করা কি? হাত তুলে দেখান মাজার জিয়ারত করা কি? প্রত্যেকটা জিয়ারতের একটা আদব আছে। কবর দেখলেও সওয়াব, মাজার দেখলেও সওয়াব। আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস সুনানুন নাসাই, সুনান ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। সুবহানাল্লাহ। এইজন্য কবর জিয়ারত এটি নিষেধ নয়, বরং সহিহ হাদিসের মধ্যে কবর জিয়ারতকে সুন্নাহ বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বেকা ওয়া আবকা মান হাওলা, নবীজি নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। নবীজি আমার নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওরা নবীর আম্মা জানের কবর জিয়ারত তো দূরের কথা, ওদের আকীদা এমন যে নবীর মা বাবা নাকি জাহান্নামী। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর মা বাবা কি জাহান্নামী? হাত তুলে দেখান আমার নবীর মা বাবা জাহান্নামী। প্রশ্নই আসে না। কি বলছে তারা? এই মুখ দিয়ে তারা কি বলছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, নবীর মা এবং বাবা দুজনে নাজাতি, জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আর আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনাকে খুশি করবেন। আমার নবীর মা বাবা জাহান্নামে যাবে আর নবী খুশি হবেন মনে করছেন? আর আপনি নবীর বিরুদ্ধে গালিগুলাজ করে ঈদে মিলাদুন নবীতে একজন মানুষ একটু আল্লাহর হাবিবের প্রেমে তালাল বাদরু আলাইনা গাবে, একটু ইয়া নবী সালামু আলাইকা গাবে, একটু সালাম সালাম বলবে, আর আপনি তাকে হত্যা করবেন, খুন করবেন, শহীদ করে দিবেন, আর আপনি জান্নাতে যাবেন মনে করছেন? এত সহজ? জান্নাত কি মামুর বাড়ির দেশ নাকি? জান্নাত কি মামু বাড়ি মনে করছেন? মনে রাখবেন, কবর জিয়ারতের আদব আছে না নাই? হাত তুলে দেখান। নাকি যখন মন চায়, যেভাবে মন চায় সেভাবে কবর জিয়ারত করা যাবে? কবর জিয়ারতের আদব ফাতওয়ায়ে শামী আল্লামা ইমাম ইবনে আবেদিন আশ-শামী রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন। এবং আল্লামা ইমাম নুজাইম ইবনে নুজাইম আল হানাফি আল মিসরি তিনি আল বাহরুর রায়ক কিতাবের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মিন আদাবে জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের আদব হচ্ছে মুস্তাকবিলাল মাইয়িত, যিনি মাইয়িত আছেন, আল্লাহর ওলি বা যে কোনো সাধারণ মানুষ, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার ভাই, আপনার বোন, যারাই হোক না কেন, কবর জিয়ারতের আদব হচ্ছে মাইয়িতের সামনাসামনি আপনি দাঁড়াবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর মাইয়িতের সামনে কেমনে দাঁড়াবো, কেন দাঁড়াবো? হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, সহিহ হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসে আসছে, যার কবর জিয়ারত করলেন উনি আপনাকে চিনতে পারেন। আল্লাহু আকবার বলেন। বলেন উনি আপনাকে কি করতে পারেন? আপনি যে আল্লাহর ওলির কবর জিয়ারত করলেন, যে বুজুর্গের কবর জিয়ারত করবেন, যে পীরের কবর জিয়ারত করবেন, ওই পীর আপনাকে চিনবেন। আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস। শুধু সময় কম বাবা, সময় কম, খুব খেয়াল করে শুনবেন, সময় কম, খুব খেয়াল করে শুনবেন। যার কবর জিয়ারত করবেন উনি আপনাকে শুধু চিনবেন না, যিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে কে তাকে দাফন করলো, কে তাকে গোসল দিল, কে তার খাটিয়া বহন করে নিয়ে গেল, সবাইকে চিনতে পারে। আল্লাহু আকবার বলেন। আর যদি তিনি আল্লাহর ওলি হন, তো ওলিদের পাওয়ার তো ইন্তেকালের পরে 70 গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার। মনে রাখবেন,
আল্লাহর ওলি যারা, ওলি হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। ওলি হওয়ার চালান হচ্ছে দুটো। বলেন বাবা, ওলির চালান কয়টা? আপনার বড় গেট না হলেও ওলি হতে পারে, মরিচ বাতি না দিলেও ওলি হতে পারে, আমার মতো এরকম চকচক টুপি না দিলেও ওলি হতে পারে। ওলিরা হয় সিম্পল। বলেন, ওলিরা হয় কি? ওদের কিল্লাতুত তাম, তাসাউফের নিয়ম আছে, খাবার হবে কম। বলেন না বাবা, খাবার হবে কিল্লাতুত তাম, খাবার হবে কম। কিল্লাতুন নাওম, ঘুম হবে কম। ওরা সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বে, ওরা রবের জন্য সিজদা করবে। আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সারা রাত তাহাজ্জুদে কাটায় দিবেন, সিজদায় কাটায় দিবেন, মাওলার ইশক প্রেমে তিনি ডুব দিবেন, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দরুদ সালামে তিনি সময় কাটাবেন। কিল্লাতুত তাম, খাবার হবে কম। কিল্লাতুন নাওম, ঘুম হবে কম। কিল্লাতুল কালাম, ওলি আল্লাহ যারা, তাদের কথা হবে কম। আল্লাহু আকবার। এ বাবা, ওলিকে, আমার রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ওলি কারা? আল্লাহ নবী বলেছেন, ওলি হচ্ছেন তিনি আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। আমি এমন একজন ওলি দেখবো, উনাকে দেখার সাথে সাথে আমার কলবের মধ্যে একবারে ঢেউ খেলবে, আল্লাহর কথা শুনে আসবে, নবীর প্রেমের কথা শুনে আসবে, বুঝবো তিনি ওলি। ওলি হওয়ার জন্য এমন কোনো কিছু দরকার নেই যে এটা এক্সট্রা কোয়ালিটি। হ্যাঁ, ওলির জন্য চালান হলো দুইটা। এটা আল্লাহ বলেছেন সূরাত ইউনূস 61-62 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রথমে ফজিলত বর্ণনা করেছেন, ওলি যারা হবে তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই। এবার ওলির ডেফিনিশনটা আল্লাহ দিচ্ছেন। ওলিকে শুনো, ওলিকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি ওলি হতে চাও, তোমাকে দুইটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। কয়টা সফটওয়্যার? বলেন কয়টা? আপনি ওলি হতে চান, দুটো সফটওয়্যার ইনস্টল করেন। আমার আল্লাহ বলেন, একটা হলো ঈমানের সফটওয়্যার, আর একটা হলো তাকওয়ার সফটওয়্যার। আল্লাযীনা আমানু, তুমি যদি ওলি হতে চাও, তোমাকে একটা সফটওয়্যার তোমার সিনায় ইনস্টল করতে হবে। সেই সফটওয়্যারটার নাম হলো ঈমান। বলেন কি নাম? ঈমান হলো তিনটা জিনিসের নাম, তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়া আমালুন বিল আরকান। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজের পরিণতি, তিনটার নাম হচ্ছে ঈমান। ঈমানের দুটো পার্ট। ঈমানের প্রথম পার্ট হলো তাওহীদ, ঈমানের দ্বিতীয় পার্ট হলো রিসালাত। আপনি তাওহীদ মানলেন, আমার রাসূলকে মানলেন না, নবীকে বুঝলেন না, নবীকে চিনলেন না, নবীর ইশক প্রেম আপনার সিনায় নাই। যত বড় বুজুর্গ হন, যত বড় দাবি করেন আপনি পীরানে পীর, দস্তগীর, গৌসুল আজম, কুতুবুল আকতাব, নবীর মহব্বত না থাকলে আপনি তো মুমিনে নয়, পীর তো বহুত দূরের কথা। কথা বলে। এই জন্য ঈমানের সংজ্ঞা, ঈমানের পার্ট একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। বলেন, একটা নেগেটিভ, লা ইলাহা, এটা হলো নেগেটিভ। বলেন লা ইলাহা কি? সবাই বলেন লা ইলাহা কি? ইল্লাল্লাহ হলো পজিটিভ। এটা প্রথম অংশের দুই পার্ট, নেগেটিভ পজিটিভ। আল্লামা আবুল মুজাফফর আল ইসফারাইনি তার তাফসীর ফি দ্বীনের ভূমিকা 14তম পৃষ্ঠায় লিখছে, কেউ যদি হকের উপর টিকে থাকতে চায়, তাহলে তার জন্য হকের উপর টিকে থাকতে হলে বাতিল চেনা ফরজ। যদি কেউ ইসবাতের উপর টিকে থাকতে চায়, তাহলে তার জন্য নফি চেনা, নাবুদত্ব চেনা, বাতিল চেনা, শয়তান চেনা তার জন্য ফরজ। আমরা কি হকের উপর টিকে থাকতে চাই না? বলেন না, হককে, মাশাআল্লাহ, হককে, বাতিলকে, শয়তান, এই বাতিলকে। লা ইলাহা, কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া যত ইলাহ সব বাতিল। আল্লাহ ছাড়া যত ইলাহ সব কি? তাহলে হককে, হক হলো কি? তো হকের উপর যদি আপনি টিকে থাকতে চান, আল্লাহকে যদি আল্লাহ বলতে চান, তাহলে বাতিল করে দিতে হবে। আল্লাহ ছাড়া যত প্রভু আছে, যত ইলাহ আছে, যত মাবুদ আছে, যত মূর্তি পূজা আছে, সব বাদ দিতে হবে। হকের উপর টিকে থাকতে হলে বাতিল সেনা ফরজ। আমরা মনে রাখবেন, 73 ফরকার 72 ফরকা বাতিল, হক হলো একটা, সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর টিকে থাকতে চাই? মাশাআল্লাহ, হাত তুলে দেখান, টিকে থাকতে চাই। বাতিল চেনা ফরজ। বাতিল চেনা, বাতিল চেনা। বাতিল হলো জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, ওয়াহাবি, সালাফি, এরা বাতিল আছে না? মাজুসি, আগুন পূজারী যারা,
কাদিয়ানি যারা এরা বাতিল। এরকম 72টি ফেরকা হলো বাতিল, আর হক হলো একটা। এই হক ফেরকাটা নবী পরিচয় দিয়েছেন। সহিহ হাদিস মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল তিনি, যিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন, 12.5 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার। 12.5 লক্ষ হাদিসের হাফেজ, আহলে হক, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কারাবরণ করেছিলেন, জেলখানায় গিয়েছিলেন। কারাবরণ করা, জেলখানায় যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। আমার নবী 3 বছর শিয়াবে আবি তালেবের জেলখানায় ছিলেন। নবীকে বন্দী করে রেখে দেওয়া হয়েছিল, খাবার পানি বন্ধ করে দিয়েছিলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জেলখানায় ছিলেন। মুজাদ্দিদ আল ফিসানিও জেলখানায় ছিলেন। ওলি আল্লাহর জেলে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড জেলে ছিলেন। ওলি আল্লাহর নবীরা জেল কারাবরণ করেছিলেন, এটা সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল আহলে হককে প্রতিষ্ঠা করার জন্য কারাগারে ছিলেন তিনি। আল্লাহর নবী রওজা মোবারক থেকে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফির মাধ্যমে কারাগারে আমার রাসূল ইমাম আহমদ বিন হাম্বলকে সালাম পাঠাইছেন। তাহলে হকের উপর যারা টিকে থাকে তাদের উপর নবীর পক্ষ থেকে ফায়েজ তাওয়াজ্জু আসে না? কি বাবা, আসে কি না? আসে। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস এনেছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ। আল্লাহর নবী সোজা মাটির উপর একটা রেখা টানলেন, একটা দাগ টানলেন। দাগটা টানার পরে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ। সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিমান فاتبعوا ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। الله اكبر বলেন। সূরাতুল ইউনূস সূরাতুল আনামের 153 নম্বর আয়াত কোট করে বলে দিলেন, সোজা পথ সিরাতে মুস্তাকিম। সোজা পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই পথ হলো নবীদের পথ, শহীদদের পথ, সালেহিনদের পথ। এটা হচ্ছে সিদ্দিকদের পথ। নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিন 4 শ্রেণীর মানুষের পথ। এটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। নবী বলছেন প্রত্যেকটি দল 72টি ফেরকা, এরা হচ্ছে জাহান্নামী, এরা হলো পথভ্রষ্ট, এরা হচ্ছে গোমরাহী। একটি মাত্র পথ, একটি মাত্র দল, নাজাত প্রাপ্ত দল। এটাই হচ্ছে নাজাতি দল। নাজাতি দলটির নাম আল্লামা মোল্লা আলী কারি বলেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। হকপন্থী দলটির নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআ দল। আল্লাহু আকবার। আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের দলের উপর থাকতে চাই কি চাই না? হাত তুলে দেখান তো। চাই, মাশাআল্লাহ চাই। আমরা কিন্তু হকের উপর টিকে থাকতে চাই। আর হকের উপর যারা টিকে থাকবে, ইয়াউমা তাবিয়াদু উজুহ ওয়া তাসওয়াদু উজুহ, যারা হকের উপর টিকে থাকবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তাদের চেহারায় নূর চমকাবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমার দেশে যারা ওলি আল্লাহদেরকে মিটাই দিতে চায়, মনে রাখবেন তাদের কাছে ইসলামও নাই, ঈমানও নাই, ওদের কাছে দ্বীনও নাই। কি নাই? কারণ দ্বীন হলো 3টা জিনিসের নাম। বলেন দ্বীন কয়টা জিনিসের নাম? সবাই বলেন কয়টা? 1 হলো ঈমান, 1 কি? 2 হলো ইসলাম, 3 হলো ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো ইসলামী আকীদা। ঈমান কি? আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ঈমান হলো আকীদা। ইসলাম হলো ফিকহ মাযহাব, 4 মাযহাবে হক। সুবহানাল্লাহ বলেন। পড়েন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? 4টাই হক। 4টাই হক। কেউ যদি এই রাস্তা দিয়ে আসেন, এই দরবারে মাহফিলে, এটাও আশা হবে। কেউ যদি এই দিক থেকে আসেন, এটাও হবে। কেউ যদি পিছন দিক থেকে গেট থাকে, এটাও হবে। সামনের থেকে আসেন, তাও হবে। টার্গেট হলো মাহফিলে আসা। 4 মাযহাবের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলো। 4 মাযহাবের টার্গেট হলো জান্নাত। 4 মাযহাবের টার্গেট হলো রেদায়ে মাওলা, রেদায়ে রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। কেউ এই পথে যাবে, কেউ এই পথে যাবে, কেউ ওই পথে আসবে, কেউ ওই পথে আসবে। যেমন বক্তারা এক একজন এক এক ভাবে আমরা আসছি। যেমন আমাদের প্রধান বক্তা যিনি ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সরকার হুজুর, উনি আসেন প্লেনে, বিমানে।
আরেকজন আসছে নিজের গাড়ি নিয়ে, আমি আইছি স্লিপার কোচে, তিনজন তিন রকমে আইছি, আমাদের টার্গেট হলো মাহফিল। আশা হয়েছে কিনা? কিন্তু যদি আমরা মনে করি যে না, যে কোনো আমরা মাযহাব মানবে না, চারটা মাযহাবের ওরা মানতেই চায় না, মাযহাবে মানবে না, আছে না এরকম? আমরা তাদের সাথে নাই। আমরা কি লা মাযহাবি না মাযহাবি? বলেন আমরা কি শুধু মাযহাবি না, আমরা সর্বশ্রেষ্ঠ মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী। বলেন কোন মাযহাব? আরো জোরে। ইমাম আজম আবু হানিফা এত বড় পণ্ডিত ছিলেন, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টি বছরে সারজ দিয়ে ফজর পড়েছিলেন। 55 বার 55 এতবার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। রমজান মাসে 62 খতম কোরআন মাজিদ তিলাওয়াত করতেন। 90,000 যার ছাত্র ছিল, সুবহানাল্লাহ বলেন। 6,500 টিচার শিক্ষক ছিল। উনি বলছেন এলমে মারিফতের শিক্ষক ছিল আমার দুইজন, একজন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন ইমাম বাকের। উনি বলছেন লাউলা সানাতান লা হালাকা নওমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি 2 বছর পীরের সোহবতে না থাকতাম। তোমরা বলো পীর লাগে না, তোমরা বলো ওলি লাগে না। ইমাম আজমের মতো ব্যক্তি বলেছেন 2 বছর যদি পীরের সোহবতে না থাকতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। উনি কিন্তু পীরের সোহবতে ছিলেন। পীরের টার্গেট হলো, পীরের কাম হলো মানুষের অন্তরে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত এগুলো সব দূর করে দিলে তুচু আয়না, দিলটাকে সাফ করবে, আয়নার মতো পরিষ্কার। এই দিলে যখন নামাজে দাঁড়াবে তখন আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, তখন সে নামাজের এমন হাল হবে, নামাজে সে আল্লাহকে মুশাহাদা, আল্লাহকে সে দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। এর নাম হচ্ছে তরিকা। আর তরিকা কুল্লুহু আদব, বিআদব কখনো তরিকা নিতে পারে না। বলেন তরিকতপন্থী যারা তারা মুআদ্দাব হবে। বলেন বাবা তরিকতপন্থীরা কি হবে? ঈমান হচ্ছে আকীদা, ইসলাম হচ্ছে ইলমে ফিকহ। বলেন ইসলাম কি? নামাজ আপনি কেমনে পড়বেন, নামাজ কেমনে পড়বেন এটা বলে দিবে ফিকহ। হাতটা এখানে উঠাবেন নাকি এ পর্যন্ত উঠাবেন, নাকি এ পর্যন্ত উঠাবেন, এটা বলবে ইসলামী ফিকহ। আল্লাহু আকবার। মাথার টুপিটা কেমন হবে এটা বলবে ইসলামী ফিকহ। এটা বলে দিবে মাযহাব। ইসলামী ফিকহ বলে দিবে আপনাকে 2 পায়ের মাঝখানে কয় আঙ্গুল ফাঁকা থাকবে, এটা বলে দিবে ইসলামী ফিকহ। আপনি হাতটা এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন নাকি এখানে বাঁধবেন, এটা বলে দিবে ইসলামী ফিকহ। আর নামাজের খুশু খুদু হুজুরি কল এটা ফিকহ বলবে না, এটা বলবে আল্লাহর ওলিরা। এটা বলবে কারা? এটা বলবে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলি আপনাকে এমন জিকিরের ফায়েজ দিবে, এমন তাওয়াজ্জু দিবে, এমন আপনাকে হাল বানায় দিবে, এমন ফায়েজ তাওয়াজ্জু দিবে, 5 আনফাসের জিকির আপনাকে দিবে। আপনার আত্মাটাকে এমন ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবে। মনে রাখবেন লব্বে বন ও গোশে বন ও চশমে বন। দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, তখন কলবের চক্ষু খুলে যায়। আল্লাহু আকবার। এটা যখন বন্ধ হয়ে যায় রে, কলবের চক্ষু খুলে যায়। এ বাবা, আউলিয়ারা হাসতে কুদরত আজিলা, তীর জুস্তা বাজে গর্দত নজরা। আল্লাহর ওলিরা চলন্ত তীরকে ফিরিয়ে আনতে পারে। আল্লাহু আকবার। এজন্য চশমে রোশন কুনতা খাকে আউলিয়া, চশমে রোশন কুনতা খাকে আউলিয়া। তাবাবিনি ইবতিদা তক ইন্তেহা, তাবাবিনি ইবতিদা তক ইন্তেহা। আল্লাহর ওলিদের পায়ের ধুলি, হক্কানি পীর ওলিদের পায়ের ধুলা যদি চোখের চশমা বানাতে পারো, তাহলে তাবাবিনি তোমার জন্য তাবে হয়ে যাবে। ইবতিদা তক ইন্তেহা, এখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত তোমার তাবে। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض। الله أكبر বলেন। আমরা কি এইরকম পীর, এইরকম ওলি আল্লাহ হতে চাই? ওলি হওয়ার জন্য ওলির কাছে যাওয়া যাবে, ওলি হওয়ার জন্য ওলির কাছে যেতে হবে। সোহবতে সালেহ তোরা
সালে কুনাত সোহবতে তলে তোরা তলে কুনাত সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সাদিকিন যারা যাদের কথা এবং কাজে মিল আছে এদের কাছে যেতে হবে কবি বলেছেন গেলে খুশবু এদর হাম্মা মেরোজে রসিদা যে দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গেলে নাচি যে বুদম ওয়ালাকিন মুদ্দতে পাগল নশস্তম জামালে হাম নিশি দরমান আসরকত আগার নামা হামা খাকম কেহিস্তম কবি বলছেন একদা সারানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢালা হাতে নিয়ে তার শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা কহিলাম তারে কুস্তরি তুমি কি গুলিস্তান কহিল সে আমি কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকি আমি সুবাস হইল খাটি একটা কাদা ফুলের সহিত থেকে যদি সুগন্ধযুক্ত হয় আশরাফুল মাখলুকাত ওলি আল্লাহর সাথে থেকে ওলি হতে পারে না হাত তুলে দেখাও মুসলমান ওলি হতে পারে না কি পারে না ওলি 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 হওয়ার জন্য সালাম কয়টা বলেন কয়টা এক নম্বর ঈমান বলেন এক নম্বর দুই নম্বর তাকওয়া আল্লাহ দুই নম্বর কি এই সালামটাকে আমি বলছি না আল্লাহ বলছে তোমার ভিতরে যদি ঈমান থাকে আর যদি তাকওয়া থাকে রাসূল বলেছেন তাকওয়া হা হোনা আর তাকওয়া হা হোনা আর তাকওয়া হা হোনা সুম্মা আশারা ইলা সাদরিহি তাকওয়া খুঁজো তাকওয়া হলো এই জায়গায় বামদুদের দুই আঙ্গুল নিচে কলাপ এইখানে হলো তাকওয়া একজন লোক যখন জিকিরের সবক দিবে তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যখন ধাক্কা দিবে নাভি থেকে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ নাভি এটা কারণ শয়তান থুতু নিক্ষেপ করেছিল এখানে শয়তান ওয়াসওয়াসা আসছে মানে এখান থেকে কাপ থেকে মাথার একবার তালু এখান থেকে কলবে যখন জবাব দিবে ইল্লাল্লাহ 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 তখন কলবের ময়লা সব দূর হয়ে যাবে আল্লাহু আকবার সহিহ বুখারীর বর্ণনা আলা ওয়া ইন্না ফিল জাসাদ লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা 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 ওয়া হিয়াল কলব এটার নাম হচ্ছে কলব এ বাবা এটার নাম কি কলবে ময়লা আছে না রোগ আছে না আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ফি কুলুবিহিম মারাদুন তাদের কলবের মধ্যে আছে রোগগুলো কি হিংসা একটা রোগ আপনি যদি ওলি হন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছু নাও এটা আল্লাহ কখনো অ্যাকসেপ্ট করবেন দিন কি দিন বলছেন সূরাতুল মায়দা 3 নম্বর আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া শারা লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি দিন হলো স্পষ্ট ক্লিয়ার লাইলুহা কানাহারিয়া সাওয়া দিন এবং রাত সমান দিন কি এটা আল্লাহ নবী বলেন সহিহ মুসলিমের প্রথম হাদিস কিতাবুল ঈমান আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استطلع لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد وان محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتهج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فأجبنا له يسأل ويصدق قال أخبرنا عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرنا عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرنا عن الساعة قال ما المسؤول عنها بعالم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد المتربتها وأن ترى الهفاة العراة الآلة رياء الشيء يتطن في البنيان ثم انطلق قال بسم عليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم الله أكبر বলেন জিবরিল আসলেন নবীর কাছে একবার না দুবার না 24,000 বার এসেছিলেন কতবার ওয়ালা হুসিবতু মিআতি জানা যার 600 নূরের পাহাড় জিবরিল আমিন এসে আদব কাকে বলে দেখেন জিবরিল আমিন এসে হাঁটু গেড়ে ছাত্র যেমন উস্তাদের সামনে বসে মুরিদ যেমন পীরের সামনে বসে ওই রকম ছাত্র হয়ে জিবরিল আমিন
নবীজির সামনে বসলেন, সুবহানাল্লাহ বলেন, হাঁটুর মধ্যে এরকম তাল বেলেম হয়ে বসলেন, হুজুর ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিমটম আলামতগুলো বলেন, আদবটা দেখেন কি, ঈমানের আগে আদব, বলেন ইসলামের আগে আদব, তরিকার আগে আদব। আদব মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছায় দেয়। আমার রাসূল বলেন আদাবানি রব্বি, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আদব শিখি নাই, আমাকে আদব শিখাইছে আমার আল্লাহ নিজে। ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে আদব শিখাইছেন কে? আরো জোরে সবার মুখে, নবীর শিক্ষক কে? নবী কখনো আলিফ বা তাসা আপনার আমার কাছে কারো কাছে পড়ে নাই, পৃথিবীর কারোর কাছে পড়ে নাই। নবীজি একদল বলেন নবী এটা জানে না, এটা জানে না, এটা জানে না। আরে বাবা, আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা জানতেন না অজানা বিষয় আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন। রাসূল বলেন উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি পূর্ব এবং পরের সব জানি। আমি রাসূল সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি রে, আমি নবী বামেও তেমন দেখতে পাই। উপরে তাকাইলে ইন্নী আনাল জান্নাত ওয়ান নারা ফি মাকামি হাযা, জায়নামাজে দাঁড়ায়া আল্লাহর জান্নাতের খবর আমি বলে দিতে পারি। নিচে তাকালে কোন কবরে কোন কারণে আযাব হচ্ছে, সহিহ মুসলিমের বর্ণনা, মাররাবে কবরাইন, নবী দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বলছেন কবরে আযাব হচ্ছে। একজন ওসাবে পানি নিত না ঠিক মতো, আরেকজন ক্রিটিক্যাল ছিল, সে নামিমা ছিল, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিত, এর কাছে একটা, এর কাছে একটা, এর কাছে একটা। সমাজে এগুলো নাই 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 নাই। এই গীবতের কত যে গীবাতটা সমাজের মধ্যে ঘি ভাতের মতো হচ্ছে। দোকানে বসলে গীবত, দুই চারজন আলেম বসলে গীবত, অমুক হুজুর ভালো না, অমুক হুজুর সমস্যা, অমুকের এই সমস্যা, গীবত শেকায়েত, এগুলো চলে কি চলে না? চলে না? এমসিবির নবীমা চগলখড়ি করতো, আপনার কাছে এত সুন্দর করে একটা কথা বলবে মনে হয় আপনি সবার সেরা, আবার আরেকজনের কাছে বলবে আপনার ব্যাপারে বিরুদ্ধে বলবে। এগুলো হচ্ছে চগলখোর, ডাবল স্ট্যান্ডার্ড। রাসূল বলেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি জালওয়াজহাইন, ওই ব্যক্তিকে আপনি সবচেয়ে খারাপ পাবেন যে দ্রুত নীতি অবলম্বন করে, ডাবল স্ট্যান্ডার্ড, আপনার কাছে এক কথা আরেকজনের কাছে আরেক কথা। এরকম আছে না নাই? কি বলেন আছে না? এগুলো কি চলবে? যারা পীরের মুরিদ হবে এরা কখনো গীবতকারী হবে? এরা কখনো হিংসুক? আপনি পীরের মুরিদ, আপনি নামাজ পড়েন না, তাহলে আপনি তো আপনার পীরকে মানলেন না। আপনি পীরের মুরিদ, আপনি নবীর সুন্নত তরিকা আমল করলেন না, আপনি আপনার পীরকে মানলেন না। আপনি পীরের মুরিদ, আপনি শরীয়ত মোতাবেক চললেন না, তাহলে তো আপনি আপনার পীরকে মানলেন না। পীর বলবে একটা আর আপনি বলেন আরেকটা। এই পীর কি আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করবে? প্রশ্ন আসে না। বুঝতে হবে পীর আপনাকে কি বলেন। পীর যিনি, ওলি আল্লাহ যিনি, তার ফায়েজ, তার তাওয়াজ্জু নিতে গেলে আপনাকে ওই রকম হতে হবে। মনে করেন এখানে চুম্বক আছে, আপনি লোহা না হলে আকর্ষণ করবে? আপনি যদি প্লাস্টিক হয়ে বসে থাকেন, সিলভার হয়ে বসে থাকেন, আপনাকে কি আকর্ষণ করবে? তো পীর ওলি আল্লাহর একটা চুম্বক, ম্যাগনেট, এটা পাওয়ার। এই পাওয়ারের সাথে আপনাকে মিলাতে হলে আপনাকে হতে হবে লোহা। আপনাকে কি হতে হবে? আপনি লোহা হলেন না, আর আপনি বলবেন যে না আমি পীরের দরবারে যাই 10 বছর 15 বছর ধরে, কই আমার তো কোনো পরিবর্তন নাই। পরিবর্তন কেমনে হবে? আপনি তো প্লাস্টিকের মতো হয়ে বসে আছেন। আপনাকে চুম্বক হতে হবে বাবা। ওলি আল্লাহ, ওলি আল্লাহ কারা? ইলমে শরিয়ত মারিফতে যিনি পরিপক্ক। আগে হলো শরিয়ত, তারপর হলো মারিফত। বলেন আগে কি? সবার মুখে আগে কি? দেন মারিফত। ইমাম মালিক, ইমাম দারুল হিজরা, যিনি বড় মাপের পণ্ডিত ছিলেন। আমি ইমাম মালিকের মুয়াত্তা পড়াই, অনার্সে ফোর্থ ইয়ারে পড়াই ছাত্রদেরকে, খুব খেয়াল করে শুনবেন। ইমাম মালিক বড় মাপের পণ্ডিত, আশিক রাসূল ছিলেন। ইমাম মালিক তিনি মদিনা শরীফে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, তিনি কখনো দোতলা বিল্ডিং এ উঠতেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন, তিনি মদিনা শরীফে কখনো ইস্তেঞ্জা করতেন না, বাথরুম করতেন না। আল্লাহু আকবার! কি পরিমাণ আদব ছিল, কি পরিমাণ আদব ছিল ইমাম মালিকের। সেই ইমাম মালিক রহমতুল্লাহ বলেন মান তাফাক্কাহা, যে ব্যক্তি ইলমে শরীয়ত শিখলো, ওয়ালাম ইয়াতাসাওয়াব, ইলমে তাসাউফ, ইলমে মারিফত, তরিকত শিখলো না, ফাকাত তাফাসসাকা, ও যত মুজাদ্দিদ জামান দাবি করুক, যত শাইখুল হাদিস দাবি করুক, যত মুহতামিম দাবি করুক, যত প্রিন্সিপাল দাবি করুক, যত কুতুবুল আকতাব দাবি করুক, ওকে বলে দাও তুমি ফাসিক। বলেন ওকে, আরো জোরে বলেন। এই ফতোয়া কি আমার? কার ফতোয়া? ইমাম মালিকের ফতোয়া, আল্লাহর না। কার? ইমাম মালিক তো কোরআন হাদিস থেকে ফতোয়া দিয়েছেন। ইমাম মালিক বলছেন যে ইলমে শরীয়ত শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, ইলমে মারিফত শিখলো না, ওকে বলে দাও তুমি ফাসিক। ওকে ওমান তাসাওয়াফা,
আর যে ইলমে মারিফত শিখছে ওয়ালাম ইয়াতাফাক্কাহ, ইলমে শরীয়তের ধার ধারে না, উনি শুধু মারিফত নিয়ে টুং 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 করে, মারিফত নিয়ে আছেন, শরীয়তের ধার ধারে নাই। ইমাম মালিক বলে দিয়েছেন ফাকাত তাজান দেখা, ওইটাকে বলে দাও তুমি জিন্দিক বেঈমান। বাবারে বাবা, এটা বড় কঠিন। মারিফতকে অবিশ্বাস করবা, শরীয়তকে অবিশ্বাস করবা। শরীয়ত লাগবে, মারিফত লাগবে। শরীয়ত যার, মারিফত তার। কথা বলে না কেন? আগে হলো শরীয়ত, বলেন আগে কি? আগে কি? তারপর শরীয়ত হলো দুধের মতো, শরীয়ত কিতের মতো, আর মারিফত হলো মাখন। আর তরিকাতু কাল লাবান, শরীয়তটা দুধের মতো। ওয়াল মারিফাতু কাযুবদা, আর মারিফত হলো জুবদা মানে মাখনের মতো। আগে দুধ তারপর মাখন, নাকি আগে মাখন? বলেন আগে কি তারপর? দুধ ছাড়া কি মাখন আছে? দুধ ছাড়া শর্করা? দুধটা আপনি জ্বালান, জ্বালাইতে জ্বালাইতে জ্বালাইতে, জিকির করতে 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 করতে, মুজাহাদা করতে করতে করতে, তাহাজ্জুদ পড়তে 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 আস্তে আস্তে করে আপনার দুধের উপর যেমন জ্বালাইতে জ্বালাইতে শর্করা আপনার চেহারায় নূর পড়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে আস্তে আস্তে করে ওই সর পড়তে 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 এই নূর যখন আরো গাঢ় হবে, ওইখান থেকে এবার আপনি নিবেন। আপনি নেওয়ার পরে এখান থেকে আপনি ঘি বানাবেন, মাখন বানাবেন, ওইখান থেকে মিষ্টি বানাবেন, ছানা নিবেন, ছানা থেকে মিষ্টি বানাবেন। সবাই মিষ্টি বানাইতে পারে না, এটার জন্য এক্সপার্ট লাগে। সবাই পীর হতে পারে না, সবাই ওলি হতে পারে না, সবাই গাউস হতে পারে না, সবাই কুতুব হতে পারে না, এটার জন্য এক্সট্রা কোয়ালিটি লাগে। কথা বলেন। আপনার কাছে দুধ দিব, ঘি দিব, মাখন দিব, ছানা দিব, আপনি জিলাপি মিষ্টি বানাতে পারবেন? জিলাপির সব দিব, আপনি জিলাপির পেছে ঘুরাইতে পারবেন না, দেখবেন আলাদা হয়ে গেছে, জিলাপির মতো হয় না। এটার জন্য লাগবে নিয়ম, লাগবে তরিকা, লাগবে। এ বাবা, তরিকা শিখতে গেলে যেতে হবে হক্কানি পীরলির দরবারে, নাকি ভণ্ডদের কাছে? ভণ্ডদের কাছে আমরা যাব না। এমনও শুনেছি আমরা, অনেকে বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। এমন পীরের দরবারে মানুষ বলে কই মদের গন্ধ আসে, গাঁজার গন্ধ আসে, এগুলো হক্কানি পীরদের বদনাম গায়। কথা বলেন, যারা বলেন আপনাকে পীর হতে হবে, ওলি আল্লাহ হতে হবে, হক্কানি পীর, যাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, যার মধ্যে ঈমান থাকবে, তাকওয়া থাকবে। সুবহানাল্লাহ বলেন। বাবা, এই দুনিয়া শেষ নয়, এই দুনিয়ার পরে আরেকটা আছে। এই দুনিয়া শেষ নয়, এই দুনিয়া শেষ নয়, এই জীবন শেষ নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই? ওই জীবনের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, ওটা মনে রাখবেন। আপনি যে যা করেন, আমি আলেম হই, আমি বক্তা হই, আপনি ওয়াজ হন, আপনি পীর হন, আপনি বুজুর্গ হন, সবাই কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীরাও চলে গেছেন, কিন্তু নবীরা আপন আপন রোজা মোবারকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। নাকি ওলি আল্লাহরা মরে পচে গলে শেষ? কি নবীরা, ওলি আল্লাহরা এরা মরে পচে গলে শেষ না? ইন্না আম্বিয়া আল্লাহ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন। সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকায় তারা জিন্দা। বলেন নবীগণ আপন আপন রোজা মোবারকায় কি? আরো জোরে সবার মুখে। সেই নবীকে যদি সালাম জানাই, নবী আমার সালাম শুনে না? মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আপনারা শুনেন, রাসূলুল্লাহ হাদিস বলে দিয়েছেন, আমার কোন উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি সালাম জানাই, আমি নবী নিজ কানে শুনি, এবং শুধু শুনি না, সালামের জবাবও দেই। সালামের কি দেই? জবাবও দেই, জবাবও দেই। এই জন্য সালামের জবাব পেতে হলে ওই রকম প্রেম লাগবে, ওই রকম ভালোবাসা লাগবে। আমরা কি ওই রকম ভালোবাসা পেতে চাই কি চাই না? ফ্রান্সের একজন প্রফেসর ডি লামার্টিন, উনি বলছেন 14 বছর আমি গবেষণা করছি। 14 বছর গবেষণা করার পরে তিনি বলেন চ্যালেঞ্জার দ্বীপ, ওই প্রশান্ত মহাসাগরের গভীরতা অনেক বেশি। প্রশান্ত মহাসাগরের তলায় যে চ্যালেঞ্জার দ্বীপ আছে, ওই চ্যালেঞ্জার দ্বীপের নিচে যে বালুকণাগুলো আছে, এই বালুকণাগুলো মানুষ গণনা করতে পারবে, কিন্তু আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর মান, মর্যাদা, এটা কেউ গণনা করতে পারবে? তোমরা নবীকে ভালোবাসতে চাও না, নবীর সম্মান বলতে চাও না, নবীর ব্যাপারে বিরুদ্ধাচরণ করো, নবীর ব্যাপারে বিরূপ করো। নো, আমার নবী এমন নবী, যে নবীকে আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। উম্মে হানির ঘর থেকে নিয়ে আল্লাহর নবীকে ইয়সরিবে নিয়ে গেছেন। ইয়সরিব হলো মদিনা শরীফের পূর্ব নাম। ইয়সরিব থেকে বেথেলহাম, বেথেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীদের ইমামতি করাইয়া বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী XY স্কুটি ক্রস করে, ব্ল্যাক হোল ক্রস করে নবীজি প্রথম আকাশে আদম নবীর সাথে সাক্ষাৎ করেছেন।
করেছেন দ্বিতীয় আসমানে, হযরতে ঈসা রুহুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন তৃতীয় আসমানে, ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে, ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চমে, হারুন আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে, মুসা কালিমুল্লাহ সপ্তমে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে ফিরে আসছেন নামাজ নিয়ে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর শান, সেই নবীর মান, সেই নবীর ঈদে মিলাদুন নবী, সেই নবীর হাদিসগুলো মুখস্থ, সেই হাদিসগুলো বাণীগুলো খতমে বুখারীর মাহফিল, আজকের এই মাহফিল। আল্লাহু আকবার। আমার নবীর বায়োগ্রাফি, আমার নবীর জন্ম বৃত্তান্ত, যে নবীর শান মান এত বেশি, যে নবীর এত বুজুর্গি, যে নবীর এত, নবী না হলে কিছুই হতো না। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আপনার চেহারা থেকে যে নূর বের হয়, এই নূর চাঁদ আলো নেয়। আল্লাহু আকবার বলেন। খুলুন মুসনাদ আহমদ 17,190 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম ইন্নী সাআখবিরকুম, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি, আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, আমি হচ্ছে ইব্রাহিম নবীর দুয়ার ফসল। আমার জন্য আমার বাবা মিল্লাতু আবিকুম ইব্রাহিম দোয়া করে গেছেন। আমার অনেক ভাই আছেন দোয়া লাগে না, আছে না নাই? ওরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে না, ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করে না, করে না, আছে না এরকম? কি আছে না? ইমাম শাফি বলছেন, আমি যখনই বিপদে আপদে পড়ি, আমি ইমাম আজম আবু হানিফার কবরের কাছে গিয়ে ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবর থেকে ফায়েস্তাবাজ্জু নিই। উনি কবরের পাশে গিয়ে মাজারে গিয়ে উনি দোয়া করলেন, ইমাম শাফিকে তোমরা কি বেদাতি বলবা? প্রশ্ন আসছে না? ইমাম বুখারী, যার বুখারী শরীফ এখানে খতম হয়েছে, ইমাম বুখারী বলেন, মা সান্নাফতু হাদিসান ইল্লা কাসালতু, একটা হাদিসও বুখারীর মধ্যে লিখে দেই নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে ওযু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, ইস্তেখারা করেছি, দেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটিকে আপনার পক্ষ থেকে নবী থেকে ইশারা পেয়ে তারপর বুখারী শরীফে হাদিসগুলো আমি লিখেছি, তরজমাতুল বাবগুলো লিখেছি। তাহলে যদি ইমাম বুখারী নবী রওজার পাশে যাইতে পারেন, দোয়া করতে পারেন, 2 রাকাত নামাজ পড়তে পারেন, এটা তো বড় বেদাত। তোমরা কি ইমাম বুখারীকে বেদাতি বলবে? তাহলে বোঝা গেল ওলি আল্লাহর দরবারে যাওয়া যায়, নবী ওলিদের মাজারে যাওয়া যায় কি যায় না? তোমরা বলো যাওয়া যায় না, নবী মরে পচে গলে শেষ, আমার নবী হায়াতুন নবী। বলেন আমার নবী কি নবী? আরো জোরে কি নবী? ওরা দলিল দেয়, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। আরে বাবা, আমরাও জানি সোয়াবের দিক থেকে গোটা পৃথিবীর সমস্ত মসজিদগুলো সমান, শুধুমাত্র 3টা মসজিদ ছাড়া। খানায় কাবা 1 রাকাত 1 লক্ষ, মসজিদে নববী 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 10,000 বা 25,000 রাকাতের সওয়াব, আর বাকি পৃথিবীর সব মসজিদ সমান। এটা দ্বারা বোঝায় নাই যে এই মসজিদে যাওয়া যাবে না, এই মসজিদে যাওয়া যাবে, এর দ্বারা কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। এটা সব বাজে কথা, এগুলো ভুল। বাংলাদেশে যেটা তোমরা করতে চাও না, বাংলাদেশে না জায়েজ, আর মালয়েশিয়া গেলে তো জায়েজ হয়ে যায়। আপনার আমার মসজিদে না জায়েজ, ঈদে মিলাদুন নবী, বাইতুল মুকাররমে যখন করে তখন মজা লাগে, ওই জায়গায় জায়েজ হয়ে যায়। কথা বলেন, জোরে বলেন। এই জন্য আপনাকে বুঝতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি কি করি না? আমার রাসূল বলেন, আমি দুয়ার নবী, আমার জন্য দোয়া করছেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল পাঠান, রাসূল পাঠান, নবী না রাসূল, খালি রাসূল না, রাসূলদের রাসূল যিনি হবেন তাকে পাঠান। আল্লাহ একজন রাসূল পাঠান। ইব্রাহিম নবীর দুয়ার বদলতে রাসূল হলেন। আমার রাসূল বলেন, আমি আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফসল। দেখেন, নবী নবী হয়েছে, রাসূল হয়েছে দোয়া দিয়ে। আমার দেশের মুফতি হয়, আলেম হয় দোয়া ছাড়া। কয় দোয়া লাগে না? আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, করব কি করব না? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন? নবীজি বলেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া, তাহাজ্জুদের দোয়া, এটা মিসিং হয় না, এই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব? করব করব হাত তুলে দেখান, করব নাকি সালাম ফিরানোর পরে দৌড় মারে? জুমার দিন জুমার নামাজে যাবে আগে, আসবে সবার শেষে, করে উল্টা, যায় সবার শেষে, আসে সবার আগে। কাবলাল জুমাও নাই, বাদাল জুমা নাই, আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে, দোয়া করে না।
এ যারা দোয়া করে না তারাই জুতা চলে। সোজা বুঝবেন, যারা দোয়া না করে চলে আসে এরাই জুতা পাল্টায় নিয়ে আসে। সোজা হিসাব। আমরা কি কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব। ওরা কয় হুজুর দোয়া করেন, কোনো সমস্যা নাই, ওই হাত তোলা যাবে না। কি বলে? আরে ভাই, দোয়া যদি করা যায় হাতও তোলা যাবে। চাওয়ার আদব বলে হাত তুলে চাওয়া। আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা, সুনান আবি দাউদের হাদিস, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুরিয়া। যখন চাইবে এই পাশে চাও, উল্টা পাশে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসাহ করে নিবি। চাইবো কার কাছে? দেওয়ার মালিককে নাকি বাবার কাছে চাইবো? বাবা পারবে না দিতে, বাবা হলো উসিলা। বলেন বাবা কি? একজন ওলি, আল্লাহ, পীর, ওলি, বুজুর্গ, উনি হবেন উসিলা। আমি যখন বলবো যে আল্লাহ তোমার যে ওলি এখানে শোয়া আছে, এই ওলি যদি তোমার প্রিয় হয়, তোমার যদি মাহবুব হয়, তাহলে তুমি তার উসিলায় আমার বিপদ সরাই দাও। তার উসিলায় আল্লাহ তুমি আমার সন্তান দাও। সন্তান দেওয়ার মালিককে, বিপদ আপদ উদ্ধার করার মালিককে। পীর কখনো সন্তান দিতে পারে না। পীর, হুজুর, আল্লাহর ওলি, আলেম ওলামা এরা পারে দোয়া করতে। বলেন না, যদি পীর সন্তান দিতে পারতো। অনেক পীর আছে ওনার কোনো আওলাদ সন্তান সন্ততি নাই, আছে নাকি? সন্তান দেয় কে? হ্যাঁ, ওলি আল্লাহর পারে দোয়া করে দিতে। আল্লাহু আকবার বলেন। হয়তোবা ওলি আল্লাহর কাছে আসছেন, দোয়া করছেন আপনি, এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। কারণ উসিলা দেওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। উসিলা চাইবো ওলি আল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, 4 শ্রেণীর মানুষের উসিলা দিয়ে আমাদেরকে দিবেন কে? কে দিবেন? কে দিবেন? কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান, ছেলেও দেন না মেয়েও দেন না। আল্লাহ যদি কাউরে বন্ধা বানায়, পৃথিবীর সব আলেম ওলামা মিলে সন্তান দিতে পারবে না। পারবে নাকি? পারবে নাকি? না। সন্তান দেওয়ার কাজটা কার? হ্যাঁ, ওলি আল্লাহরা পারবে দোয়া করে দিতে। তাদের উসিলায় আল্লাহ অমুক পীরের উসিলায় গাউসে পাকও যখন দোয়া করতেন, আল্লাহ আমার অমুক মুরিদকে তুমি সন্তান দাও, গাউসে পাক আল্লাহর কাছে চেয়ে নিয়ে দিতেন। আল্লাহু আকবার। কারণ দেখেন, আল্লাহর নবীর স্ত্রী ছিল কয়জন? মাশাআল্লাহ 11 জন। কতজন বলেন? শুধু সন্তান হয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রুশ। মা আয়েশার কোনো সন্তান ছিল? তো রাসূলুল্লাহ তো আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ তুমি আমার আয়েশাকে দিছো, আয়েশার তুমি তো চয়েস করে দিছো। মধ্যস্থতা করছে জিবরিল আমিন, আল্লাহ তুমি আয়েশার গর্ভে একটা সন্তান দাও। নবীজি এটা বলে নাই, আল্লাহ খুশি হয়ে দিলে সেটা ভিন্ন কথা। নবীজি বলছে, আম্মা জান আয়েশাও কোনোদিন নবীকে বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার কাছে, আমার জন্য আল্লাহ যেন সন্তান দেন। আল্লাহর সিদ্ধান্ত, ওমা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বরং যে 3 জন সন্তান ছিল ওগুলো প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আল্লাহ নিয়ে নিয়েছেন। যেন কেউ যে আমার আব্বা নবী ছিল, আমি নবীর বেটা। পীরের ছেলে পীর হতে পারবে তখন যখন ছেলে যোগ্য হবে। কারণ ডাক্তারের ছেলে এমবিবিএস, ডাক্তারের ছেলে কি এমবিবিএস ডাক্তার হয়? হ্যাঁ হবে, যদি সে এমবিবিএস পড়াশোনা করে। হবে না কেন? যদি সে এমবিবিএস পড়াশোনা করে হবে না? আলেমের ছেলে আলেম হবে না? কখন? যদি সে মাদ্রাসা পড়াশোনা করে আলেম হয়। পীরের ছেলে পীর হবে যদি পীরের ছেলে যোগ্য হয়, লেখাপড়া করে, তরিকা নষ্ট করে, ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফত মানে, তাহলে পীরের ছেলে পীর হতে পারে। আল্লাহু আকবার। অনেকে বলে যে এগুলো আপনারা বানায় লেছেন, পীর মরে গেলে তার সন্তান পীর হয়ে যায়, লেখাপড়া জানুক আর না জানুক। এই জন্য উচিত হচ্ছে যিনি পীর হবেন ওনার সন্তানদেরকে ভালো আলেম বানাবেন। কি বানাবেন? যেন পরে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে যে আপনার সন্তানটাকে আপনি অযোগ্য বানাচ্ছেন। ছেলেটাকে লেখাপড়া যেমন আলেম বানাবেন, শরীয়তের পাবন্দি বানাবেন, ওয়াজ নসিহত করতে পারে, এগুলো শিখাবেন, মুনাজাত শিখাবেন, দোয়া নসিহত শিখাবেন, এগুলো শিক্ষা দিতে হবে। এগুলো পীরের দায়িত্ব। পীর যদি দায়িত্ব অবহেলা করে তাহলে পীর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়াকুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। পীর হয়ে গেছি এজন্য আমার সব একারে সাতকুল মাপ তা নয়। আমি কি করছি? আমি শরীয়ত মানতেছি কিনা, আমি পর্দা মেইনটেইন করতেছি কিনা, আমি শরীয়ত মোতাবেক চলতেছি কিনা। আমি পীর হয়েছি, আমি আলেম হয়েছি, আমি মুফতি হলাম, আমি মুহাদ্দিস হলাম, আমি শাইখুল হাদিস হলাম, আমারে কি আল্লাহ জিজ্ঞেস করবেন না? নাকি এক্সেপশনাল আছে যে না পীর হলে ওর কোনো জিজ্ঞাসা নাই? আছে নাকি? মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা, এগুলো আপনার আমার কবরে জিজ্ঞেস করবে না? পীরের কবরে জিজ্ঞেস করবে না?
আপনি যদি সঠিক পীর হতে পারেন, হক্কানি আলেম হতে পারেন, মুফতি হতে পারেন, তাহলে আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে। আপনি উত্তর দিতে পারলে তো ভালো, না হলে তো বুঝবেন খেলা কেমন, কত ধানে কত চাউল, কত ধানে। এই জন্য বাবা, পীর হওয়ার জন্য, অলি হওয়ার জন্য চালান কয়টা? মাশাআল্লাহ, বলেন কয়টা? 1 নম্বর চালান কি? ইমান। ইমান যার পর নির্ভর করে তার নাম আকীদা। আকীদা হতে হবে ওয়াহাবি আকীদা, সালাফি আকীদা, ইবনে তাইমিয়া আকীদা না, আকীদা হতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। আরেকটা চালানের নাম হলো তাকওয়া। বলেন কি? তাকওয়া যেখানে থাকবে, ঈমান আর তাকওয়া, ওইখানে আল্লাহ বরকত দিবেন। সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস যদি দিত, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমান যদি থাকে, ঈমান আর তাকওয়া, এই দুটো জিনিস থাকলে আসমান এবং জমিনের বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। কি লাগবে? ঈমান আর তাকওয়া। ইরবাদুল সারিয়া বলেন, আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, আর আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা আমেনা যখন আমারে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদা আতমিন হুকুসুর আসাম, আমার জন্মের নূরে 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে, আর আমার রসুল ইন্তেকালের নয়, জন্মের সময় দেখছে। জন্মের সময় ছেলে না মেয়ে, এটা নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। তাহলে কোন নবীর উম্মত? আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। এই জন্য উলামা ইকরামের ইজমা আলা আন্না মাকানা জাসাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল আরশ। আল্লাহর নবী রওজা মোবারকের যে জায়গাটুকুতে শুয়ে আছেন, ওই জায়গাটুকুনের মর্যাদা গোটা পৃথিবী, আল্লাহর ঘর খানায়ে কাবা, হাত্তা মিনাল আরশের মুআল্লা, আল্লাহর ঘর খানায়ে কাবা, এমনকি আরশে আজিমের চেয়েও আমার নবীজি যেখানে শোয়া, নবী রওজা মোবারকের দাম বেশি। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে সালাম দেওয়া যায় না? সেই নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলা যায় না? হ্যাঁ, সেই নবীকে আমি ভালোবাসি, সেই নবীকে আমি মহব্বত করি। এটাকে শুধু মুখে মুখে নাকি সুন্নত লাগবে? হ্যাঁ, নবীর সুন্নত লাগবে না? নবীর সুন্নত কি? নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর মুখে দাড়ি ছিল, নবীর মাথায় টুপি ছিল, নবীর পরনে সুন্নতির তরিকায় নবী জামা পরেছিলেন। লিবাসুত তাকওয়া, কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউআরি সাওয়াতিকুম রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক পরেছিলেন, এমন পোশাক যে পোশাকটা পরলে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, এটার নাম হলো তাকওয়ার পোশাক। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর মর্যাদা, আমার নবীর ঈদে মিলাদুন নবী, এটা আপনাকে বুঝতে হবে। আমরা তো 1 দিন ব্যাপী বা 2 দিন ব্যাপী করি, কেউ 12 দিন ব্যাপী করে, কেউ 15 দিন ব্যাপী করে, একজন দেখলাম 90 দিন ব্যাপী করছি। কয়দিন? মাশাআল্লাহ, করো, কোনো আপত্তি নাই। ভারতের হায়দ্রাবাদে নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করলো, সেখানে 1 মাস ব্যাপী। কত? ভারতের হায়দ্রাবাদ 1 মাস ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করলেন। আপনি শুনলে অবাক হবেন বাবা। পহেলা সফর ঘোষণা দিল, পহেলা সফর থেকে পহেলা রবিউল আউয়াল পর্যন্ত 1 মাস কে কত সুন্দর করে আমার নবীর শানে, নবীর মহব্বতে কবিতা লিখতে পারো, কে আছো তোমরা? সবাইকে ঘোষণা দিলেন। আবাল বৃদ্ধ বনিতা, সরকারি বেসরকারি আধা সরকারি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, অফিস আদালত, সব জায়গায় ঘোষণা দিল, 1 মাস সময় দিলাম, তোমরা 1 মাসের মধ্যে নবীর শানে কবিতা লিখবে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। কবিতা লিখলো, লক্ষাধিক কবিতা জমায়েত করা হলো, জমা হলো 1 লক্ষের উপর কবিতা। কবিতাগুলো জমা হওয়ার পরে বাছাই কমিটি হলো। 10 দিন পর্যন্ত, পহেলা তারিখ থেকে রবিউল আউয়ালের 1 থেকে 10 পর্যন্ত বাছাই করলো। বাছাই করে 1 লক্ষের কবিতা থেকে বাছাই করলো 50,000 কবিতা। আল্লাহু আকবার। 50,000 থেকে বাছাই করলো 25,000, এখান থেকে বাছাই করলো 1,000, 1,000 থেকে বাছাই করলো 100, 100 থেকে বাছাই করলো 10টি কবিতা। 10টি কবিতা 10 জনকে পুরস্কৃত করবেন। 10টা কবিতা থেকে বাছাই করলো 5টা, 5টা থেকে 3টা, 3টা থেকে 1st, 2nd, 3rd বানালো। যে কবিতাটি প্রথম হলো, এটা কোনো মাদ্রাসার
কোনো মাদ্রাসার মুহতামিমের লেখা নয়, কোনো মাদ্রাসার প্রিন্সিপালের লেখা নয়। এই কবিতাটি কোনো মুফতি লেখে নাই, কোনো মুহাদ্দিস লেখে নাই, কোনো দরবারের পীর লেখে নাই। প্রথম যে কবিতাটি হলো, 1 নম্বরে যেটা হলো, এই কবিতাটা লিখেছিলেন ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীর লেখা কবিতা। আল্লাহু আকবার। ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী লেখা কবিতা। এত এক্সিলেন্ট করে, এত সুন্দর করে তিনি কবিতা লিখলেন। কি লিখলেন? কবিতাটা মাত্র 4 লাইনের কবিতা লিখেছিলেন তিনি লিখেছিলেন, अगर सड़क गरब है माल का अंदर, अगर अरस्तन फरोश पर दिरहम दिनार, और बाहर से दुर्रे फालेज बाने कुहे तार, और एक तरफ हो मेरे सैयद अबरार। फिर नाकिस मिस्कीन को पूछ ले, मैं सोर कर नालाइने मुस्तफा के उठा ले। তিনি বলেছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গাগুলোকে যদি ভরপুর করে দেওয়া হয়, দামি জিনিস দিয়ে জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত সবগুলো যদি পরিপূর্ণ হয়, স্বর্ণ এবং রৌপ্য দিয়ে জমিন থেকে আল্লাহর আরশ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন মাইল, কত মাইল হিসাব করা যায় না রে বাবা। এত উপরে আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা স্বর্ণ রৌপ্য দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, আর সমুদ্রের যতগুলো মণিমুক্তা আছে সমস্ত মণিমুক্তাগুলোকে সিঞ্চন করে এগুলোকে যদি একটি পাল্লায় রাখা হয় রে, পাহাড় থেকে নিয়ে সবগুলো সম্পদ একদিকে, আর এক তরফ মেরে সৈয়দে আবরার আরেকদিকে যদি রাখা হয় আমার নবীজিকে, এরপর যদি জিজ্ঞেস করা হয় তুমি নিবে কোনটি, আমি বলবো এগুলো আমি একটাও নিব না, এগুলোর সাথে আমার নবীকে রাখা বেয়াদবি। নবীর কোনো তুলনা হয় না। আমার নবী 1500 বছর আগে যে স্যান্ডেল মোবারক নালায়না শরীফাইন, নবী যে জুতা মোবারকগুলো ব্যবহার করেছিলেন, নবীর জুতা মোবারকের তলায় যে ধুলিকণাগুলো আছে, এর একটি বালুকণা, একটি ধুলিকণা যদি একটি পাল্লায় দেওয়া হয়, আর বাকি গোটা সম্পদ যদি আরেকটি পাল্লায় দেওয়া হয়, ওই সমস্ত সম্পদকে 2 পা দিয়ে লাথি মেরে ফেলে দেব। আল্লাহ নবীর জুতা মোবারকের তলার ধুলিকণাটা, বালুকণাটা আমি তুলে নিয়ে মুখের মধ্যে চুমুকে আমি আমার মাথায় তুলে নেব। কোন নবীর মিলাদ, এটা আপনাকে বুঝতে হবে। কি দ্বন্দ্ব? চশমা লাগাও, ওয়াইসাল কারানের চশমা লাগাও, গাউসে পাকের চশমা লাগাও, খাজা খানের চশমা লাগাও, মুসে আউলিয়ার চশমা লাগাও, এরকম 12 আউলিয়ার চশমা লাগাও, 307 ওলির চশমা লাগাও, তাহলে দেখবা পীর কি, হক্কানি কি, নবী কে, ইশক কি, প্রেম কি, ভালোবাসা কি, নবী চিনে ফেলবা। তুমি বুঝো না, বুঝবা কেমনে? তুমি তোমার চশমার প্রবলেম। কথা বলেন, জোরে বলেন। এটাকে পাল্টাইতে হবে, বেদাতের চশমা লাগালে হবে না। আমরা দেখলাম কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবীর দলিল নাই, অবশ্য আছে। 4 জন ইমাম বড় বড় পণ্ডিত, তারা তো বুখারী শরীফ থেকে হাদিসের দলিল দিয়েছেন। বুখারী শরীফ হাদিস থেকে ঈদে মিলাদুন নবীর দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারীর একটি হাদিস দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মানে মসজিদের ইমাম না, মুজতাহিদ ইমাম। সুবহানাল্লাহ বলেন। 852 হিজরি আলেম, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারী যিনি লিখেছেন, ফতুহুল বারীর লেখক আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, 852 হিজরি আলেম। ইমামে সাহাবী 902 হিজরি আলেম। তিনি বলেছেন তোমরা ঈদে মিলাদুন নবীর দলিল পাও না, আমার কাছে ঈদে মিলাদুন নবী বুখারী এবং মুসলিমে হাদিস আছে। উনি দলিল দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছার পরে তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখছে। বলেন, ইহুদিরা কি রাখছে? এবং এটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করছে। তা আল্লাহ নবী বলেন তাদেরকে, ইহুদিদেরকে, ইয়া মাআশারাল ইয়াহুদ লিমা তাসুমুনা হাদাল ইয়াউম, আজকের দিনে তোমরা কেন রোজা করো, সিয়াম পালন করো কেন? ওরা বলল আপনি জানেন না আজকের দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওম আমাদের নবীকে এবং নবীর অনুসারীদেরকে ফেরাউনের জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন, লোহিত সাগর থেকে মুক্তি দিয়েছিলেন। ওই দিন যে আল্লাহ তাআলা আমাদের উপর নিয়ামত দান করেছিলেন মুক্তি দেওয়ার কারণে, ওই দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছর রোজা রাখি। ওই দিনটাকে আমরা ঈদের দিন পালন করি। তো
তখন আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এই দিনকে তোমরা পালন করো, তাহলে আমি রসুল তো তোমাদের চেয়ে মুসা নবীর বেশি হকদার, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। আমি যদি আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখা, আগামীতে তোমরা তো রোজা রাখো একটা, আমি রসুল যদি বেঁচে থাকি আমি রোজা রাখবো 2টা, 9 তারিখ 10 তারিখ অথবা 10-11। সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমারা বেশি আমি রসুল্লাহ সিয়াম পালন করলেন এবং তার সাহাবীদেরকে সিয়াম পালন করার জন্য রোজা রাখার জন্য আদেশ করলেন। এই হাদিসটা দিয়ে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন, নির্দিষ্ট দিনে যদি কোনো নিয়ামত আসে ওই নিয়ামতকে স্মরণ করে ওই দিন রোজা রাখা, সেজদা দেওয়া, নামাজ আদায় করা, বিভিন্নভাবে দান সদকা করা, মানুষকে খাবার খাওয়ানো, এগুলোর মাধ্যমে ওই নিয়ামতের দিনটাকে স্মরণ করতে কোনো বাধা। তিনি বলছেন যদি একটু নিয়ামত পেয়েছো, আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আন-নি'মাতুল কুবরা, আন-নি'মাতুল উজমা, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবীজি। তাহলে আমার নবীজি যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন ওই দিনে আমরা খুশি হব না? হব না? হব না খুশি? এই জন্য আল্লাহ বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তুমি আল্লাহর দিবসগুলোকে স্মরণ করো। আল্লাহর দিবস হচ্ছে ইয়াউমা মিলাদিহি, নবীর জন্মদিনটা আল্লাহ পাকের দিবস। সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, কোরআনেও সাপোর্টিং আছে, হাদিসেও আছে, এবং হাদিসটা আমি আমার নিজের মতো বুঝি নাই, বুঝেছেন আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন এই হাদিস, বুখারী শরীফের এই হাদিসটি, মুসলিম শরীফের এই হাদিসটি ঈদে মিলাদুন নবীর দলিল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি যদি বলি যে না কোনো দলিল নাই, আরে বাবা শরীয়তের দলিল কয়টা? সবাই বলেন আরো জোরে, সবার মুখে বলেন কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর কোরআন এবং সুন্নাহ। আর তৃতীয় হলো ইজমায়ে উম্মাহ, উম্মতের ইজমা। আর চতুর্থটি হচ্ছে কিয়াসুল মুজতাহিদিন, মুজতাহিদ গবেষকদের কিয়াস। এই 4টা দলিল, সুবহানাল্লাহ, 4টা দলিলে কোনো একটা শরীয়তের বিষয় যদি 4টা দলিলে যদি সরাসরি নস থাকে, দলিল থাকে, অথবা যদি ইশারা ইঙ্গিতে থাকে, তাহলে এইটাকে আপনি বেদাত বলার ক্ষমতা হয় ইবারাতুন নস, না হয় ইশারাতুন নস, না হয় দালালাতুন নস, না হয় ইকতিজাউন নস। এই নসের বাইরে আপনি যেতে পারবেন না। যে কোনো একটি নস হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট যদি দলিল থাকে আপনি কখনো বেদাত বলতে পারবেন। তা আমরা তো বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে দলিল দিলাম 4828 নম্বর হাদিস। এই হাদিসে স্পষ্ট লেখা আছে, এবং আল আজবিবাতুল মারদিয়া এই কিতাবের মধ্যে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 1117 1118 নম্বর পৃষ্ঠায়, 3য় খণ্ড 1117-18 পৃষ্ঠার মধ্যে তিনি এই হাদিস দ্বারা দলিল দিয়েছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমরা কি দলিল দিতে পারবো না? উনি আরেকটি দলিল দিয়েছেন, সে দলিলটি আছে, এটাও বুখারী শরীফ কিতাবুন নিকাহ 5101 নম্বর হাদিস। হযরত উরওয়া বলেন লাম্মা মাতা আবু লাহাব, কাট্টা কাফির, আবু লাহাব যখন মারা গেল, আবু লাহাব যখন মারা যাওয়ার পরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে দেখলেন আবু লাহাব কবরের কি খবর? আবু লাহাব বলল কবর তো আমার খবর করে দিয়েছে, বেশাররে হিবাহ, আমি বড় কষ্টে আছি কবরের মধ্যে, বড় কঠিন কষ্ট হচ্ছে, শাস্তি হচ্ছে, তবে প্রতি সপ্তাহের সোমবার দিন আমার কবরের আযাবটা একটু হালকা করা হয়। এক আঙ্গুলে আমি মধু পাই, আরেক আঙ্গুলে আমি দুধ পাই। জিজ্ঞেস করা হলো ওটা কেন পাও? আমি কাবার সামনে বসাছিলাম, কাবা শরীফের সামনে, আমার দাসী সুয়াইবিয়া যিনি রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছিলেন, সেই দাসী সুয়াইবিয়া যখন আমাকে আল্লাহর হাবিবের জন্মের সুসংবাদ দিল, এই জন্মের সুসংবাদ শুনে আমি খুশিতে আনন্দে আতিশয্যে আমার দাসী সুয়াইবিয়াকে 2টা আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিলাম। আজাদ করার কারণে এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দেওয়ার কারণে নবীর জন্মে খুশি হয়ে আমার আল্লাহ, আমি একজন কাফের হয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আমার মতো কাফেরের কবর আযাব হালকা হয়, এক আঙ্গুলে দুধ পায়, মধু পায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসিরে জালালাইনের লেখক, 9ম শতাব্দীর মুজাদ্দিদ, 911 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এত বড় পণ্ডিত, যার 75 বার যিনি রাসূলুল্লাহকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 27 কদমে যিনি মিশর থেকে মদিনা শরীফে এসেছিলেন, এত বড় মাপের পণ্ডিত ছিলেন, 2 লক্ষ হাদিস
যার বাসনত মুহস্ত ছিল, এত বড় মাপের আলেম আল হাবিউল ফতোয়া, এই ফতোয়ার কিতাবে তিনি উল্লেখ করেছেন প্রথম খণ্ড 196 পৃষ্ঠা, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, এই কিতাবের মধ্যে তিনি লিখে দিয়েছেন। এত বড় বড় পণ্ডিত ইবনে নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। দেখলাম এই কিতাবটা মদিনা শরীফের লাইব্রেরিতেও আছে, মক্কা শরীফের লাইব্রেরিতেও আছে, মিলাদের উপর 8 খণ্ডের লেখা কিতাব। প্রমাণ করেছেন এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর হাবিব প্যার নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যদি কেউ মিলাদুন নবী করে, নবীর ইজ্জতে, নবীর তাজিমে, নবীর তাওকিরে কেউ যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে, মনে রাখো একজন কাফের নবীর জন্মে খুশি হয়ে তার কবরে আযাব যদি হালকা হয়, তাহলে একজন মুওয়াহহিদ আল্লাহওয়ালা একজন ইমানদার ব্যক্তি সে যদি নবীকে ভালোবেসে মহব্বত করে ঈদে মিলাদুন নবী পালন করে, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে, সে যদি মারা যায় তার কবরে আযাবটা কি হালকা হতে পারে না? হ্যাঁ বাবা, পারে না? পারে কি পারে না? এই দুটা হাদিস দলিল দিয়েছেন সহিহ বুখারী থেকে। বুখারী শরীফের পরের যে স্থানটি, কারণ বুখারী হলো আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা, সহিহুল বুখারী হলো আসমানের নিচে জমিনের পরে বিশুদ্ধ যদি কোনো কিতাব থাকে সেই কিতাবটির নাম সহিহ বুখারী। এরপরে যে কিতাবটি তার নাম হলো সহিহে মুসলিম, প্রথম খণ্ড 364 পৃষ্ঠা 1162 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আবু কাতাদা আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে। কোন দিন? আরো জোরে সবার মুখে নবীকে প্রশ্ন করা হলো, হুজুর সোমবার দিন কি রোজা রাখা যাবে? নবীজি বলেন, সোমবারে রোজা রাখো। ফিহে উলিদতু, সোমবারে আমি নবীর জন্ম, আমার মিলাদ সোমবার। বলেন আমি নবীর মিলাদ কি বার? আমার নবী জন্ম নিয়েছেন কি বার? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মতে। 9 রবিউল আউয়ালের কথা আছে, 10 রবিউল আউয়ালের কথা আছে, 10 রবিউল আউয়ালের কথা আছে, কিন্তু প্রসিদ্ধ মত 12ই রবিউল আউয়াল সোমবার প্রভাতে সুবহি সাদিকের সময় আমার নবী জন্ম নিয়েছেন। এই দিন নবীর প্রতি প্রথম ওহী নাজিল হয়েছে। এই দিন, এই সোমবার দিন নবীজি হিজরত করেছেন। সোমবার দিন নবীর ইন্তেকাল, সোমবারে নবীর মেরাজ। তাহলে সোমবারে নবী তার জন্মদিনে তাজিমান ওয়া তাকরিমান খুশি হয়ে নবী সোমবার রোজা রাখেছে। নবী যদি রোজা রাখেন, সাহাবীরা রাখে নাই? তাহলে নবীর জন্ম বৃত্তান্ত, নবীর ঈদে মিলাদুন নবী পালন করেছে আমার নবী রোজার মাধ্যমে। নবীও পালন করেছে, সাহাবীরাও পালন করেছে, তাবিরা পালন করেছে, ওলি আল্লাহরা সোমবার রোজা রাখে, সোমবার এবং বৃহস্পতিবার। আমরাও সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। নবীর জন্মদিন সোমবার বৃহস্পতিবার মানুষের আমলনামা আল্লাহর দরবারে উপরে উঠানো হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে বুখারীতে দলিল আছে, কথা বলে না। মুসলিম শরীফে দলিল পেলাম। এরপরে আসেন আল মুজামুল কাবির লিত-তাবরানী, মুজামুল কাবির লিত-তাবরানীতে সহিহ হাদিস আছে। বাইহাকিতে হাদিসটি রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূলুল্লাহর 10 বছরের খাদেম, হযরত আনাস বিন মালিক 10 বছরের খাদেম আনাস, তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা আন নাফসিহি বাদা মা জাআতুন নবুওয়াহ। হযরত আনাস বিন মালিক বলেন, আল্লাহর নবী নবুয়ত লাভের পর 40 বছরের পরে, আল্লাহ নবী নবুয়তের এজহারের পরে, আমার নবী তো বহু আগ থেকে নবী। আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, আমার নবী তখনও নবী। কারণ আমার আল্লাহ, কেউ আবার বলে ওই নবী 40-এর পর 23 বছর মানবো, 40 মানবো না, এটা ডাহা মিশা কথা। কারণ আমার আল্লাহ কসম করেছেন সূরাতুল হিজর 72 নম্বর আয়াতে, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ নবীর 63 বছরের পুরো জীবনের কসম করেছেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর 63 বছর আমাদের জন্য উসওয়া, মডেল, আদর্শ। আল্লাহু আকবার। নবীর 40কে আলাদা করার কোনো সুযোগ নেই। সেই নবীজির ব্যাপারে বলেন, নবী নবুয়ত লাভের পরে তিনি আকিকা করলেন, দুম্বা জবাই করলেন, খাসি জবাই করলেন। আক্কা আন নাফসি বাদা মা জাআতুন নবুওয়া। তো অনেকে বলেন আকিকা তো নবীর জন্মের পরে 7 দিনের মাথায় তার দাদা আব্দুল মুত্তালিব তো আকিকা করেছিলেন, করেন নাই? কথা বলেন না। দাদা আব্দুল মুত্তালিব আকিকা করেন নাই?
আমার নবীর আকিকা করেছিলেন, তা আকিকা করার পরে নবীজি আবার কেন আকিকা করলেন? তাহলে বোঝা গেল আমার নবী আকিকা করে নাই, বরং নবী যে নবুয়ত লাভ করছেন, নবী যে নবী হয়েছেন, এজহারে শুকরের নবুয়ত, নবুয়তের শুকরিয়া এজহার করতে গিয়ে আল্লাহ নবী শুকরিয়া তার তিনি মিলাদ পড়লেন। মিলাদ মানে তার জন্ম বৃত্তান্ত, আল্লাহ যে তাকে নবী করে পাঠাচ্ছেন, শুকরিয়া স্বরূপ তিনি তার জন্মদিন পালন করলেন। আল্লাহু আকবার। জন্মদিন বলতে হয়তো বা আমাদের সিস্টেমে, হ্যাঁ জন্মদিন আপনি পালন করতে পারেন, খ্রিস্টানদের তরিকায় জন্মদিন পালন করা যাবে। কেক কাটবেন, হ্যাপি বার্থডে টু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলবেন, আর হাতে তালি দিবেন, নারী পুরুষ অবাধ বিচরণ করবেন, পর্দার খেলাপ করবেন, এইরকম জন্মদিন পালন করা জায়েজ নাই, আছে নাকি? না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং এটা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, ইহুদি নাসারাদের সাথে তোমরা সাদৃশ্য করো না, বরং আল্লাহ যে আপনাকে মানুষ হিসেবে পাঠাইছেন, আল্লাহ যে আপনাকে রাসূল হিসেবে পাঠাইছেন, আল্লাহ যে আপনাকে সুস্থ করেছেন, এই জন্য আপনি শুকরিয়া তান, আল্লাহ পাকের শুকর গুজারের জন্য, আল্লাহকে খুশি করবার জন্য আপনি শুকরিয়া তান। আপনি যদি ওই দিন ফাতিহা কারি করেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, নবীর সামনে দরুদ পড়েন, মিলাদ পড়েন, দোয়া করেন, তাবাররুকাতের আয়োজন করেন, এটা আমদ তো আম করেন, এটি নিঃসন্দেহে জায়েজ কিনা? কি বলেন, জায়েজ কিনা? বরং অনেক ইমাম তো বলে দিয়েছেন যে শুনে নাও, বরং ইহুদি খ্রিস্টানদের ওই সমস্ত অনুষ্ঠানকে রাদ্দাল্লিন নাসারাদেরকে রদ করার জন্য আপনি যদি এই দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী করেন, এটা আপনার জন্য আবশ্যক হবে, আপনার জন্য বাঞ্ছনীয় হবে, বরং এটা করা আপনার জন্য উচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা